তোমার পেটে বাচ্চা? হইতেই পারে, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে, বাচ্চা হবে না? মানে বিয়ে হয়েছে মানে? দেখেন, তোমার স্বামী তো আমি। আপনি আমার স্বামী না। আরে রাব্বিল, তুমি বিদেশ থেকে আসে পড়ছো? শুনুন আঙ্কেল, এই নেন আপনার টাকা। আমার বউ আমি নিয়ে যাইতেছি। আর আমার বউয়ের এই অবস্থা কেন? শুনো, তুমি বিদেশ আসিলা, 5 লাখ টাকা দিছো। এই 5 লাখ টাকার কোনো সুদ দিছো? সুদ দাও নাই। ওই তোমার বউ আমার লগে থাকছে, থাকি একটা বাচ্চা হয়ে গেছে গা। অনেক কি করার? তোমার বউ তুমি নিয়ে যাও না, আমি তো দিয়েই দিয়েছি। যাও 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 যাও। যাও মানে কই যাব? যাও গা, তোমার জামাই এসে। শোনো, আমি না কোনো ক্রিমিনালের সাথে যাইতে চাই না। স্বামী না, ও আসামি। আর ও না স্বামী হওয়ার যোগ্যই রাখে না, কারণ ওর কোনো যোগ্যতা নাই। আর এই যে আপনি ভদ্রলোক, একটা ঘরে প্রবেশ করতে হলে না নখ দিয়ে ঢুকতে হয়, কারণ তার স্ত্রী ঘরে থাকে। কীরকম না কীরকম থাকে, এতটুকু ভদ্রতা জানেন না? পারিবারিক শিক্ষা পান নাই, জানবেন কীভাবে? আর শুনেন, আপনার সাথে ফালতু কথা বললে সময় নষ্ট করতে চাই না। আপনি এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যান। আপনার ডিভোর্স লেটার না অনেক আগেই পাঠিয়ে দিছি, কারণ আপনাকে ডিভোর্স না দিয়ে তো আমি ওনাকে বিয়ে করতে পারবো না, তাই না? আর যেই স্বামী সামান্য 5 লাখ টাকার জন্য নিজের বউরে বন্ধক রাখতে পারে, আর যাই হোক সে আমার হাজব্যান্ড হইতে পারে না। এই কই তুমি? দরজাটা লাগাও, নামাজ পড়ে আসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসো আসো, খান সাহেব, ভালো আছেন আপনি? আসো না, গিটটা লাগাও। তোমরা কারা? হ্যাঁ, আসলে আপনি আমাদেরকে চিনবেন না, কিন্তু আপনাকে না আমরা ভালোভাবেই চিনি। ওই তোমার বাড়ি কই? হ্যাঁ, আমার বাড়ি এই যে উত্তরপাড়া। উত্তরপাড়া। হ্যাঁ, হ্যাঁ, এটা কে? এটা আমার জামাই। আহ, আপনার লোকের আমার একটু কথা আছে, একটু বইবেন, আপনার লোকের কথা কম। আচ্ছা আসো, চলো। এই যে বসো এনে। ওই নামাজে যাইতে চাইছিলাম, বুঝছো? এখন তুমি আইলা হুট কইরা। ওই কি সমস্যা আমার একটু বলো তো। খান সাহেব, হ্যাঁ আসলে হয়েছে কি, হ্যাঁ। এটা আমার জামাই, বুঝছেন? হ্যাঁ, এখন যে কথাটা কমো, এই কথাটা শোনার পর যদি আপনি আমার ঘরে মারবেন, আর যদি আপনার মনে চায় আঙুরে বাঁচাইবেন তো বাঁচাইবেন। আরে তুমি গরুকে মারতে পারি? তুমি আমার মাইয়ার বয়সী। থাক থাক, আচ্ছা, কাইন্দ না, আমরা থাক। আসলে অনেক বিপদে আছি। হ্যাঁ, আমরা আসলে অনেক বিপদে আছি। অনেক বিপদে আছো? থাক, তুমি টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। ওই এক কাজ করো, এই তোমার জামাইয়ের একটু বাইরে যেতে গো, তোমার সাথে আমার একটু কথা আছে। ও হ্যাঁ না, থাকুক না, ওর সামনেই না আপনার লোক আমার কিছু কথা আছে, বুঝছেন? পরে তো আপনি আবার আমার মুখের কথা বিশ্বাস করবেন না। ওই নামাজ পড়ে আসি। আচ্ছা শুনেন, আচ্ছা বহেন। ওই শুনো না, তুমি না একটু গেটের সামনে যা দাঁড়াও, খান সাহেব জানি কি কইব। আচ্ছা ঠিক আছে। অনেই থাইকো, আবার অন্য জায়গায় যাইও না, কোনো কিছুতে আবার হাত দিও না, দামি দামি জিনিস আছে। তাহলে কি আনছো? সোনা দানা বন্ধক রেখা তো টাকা নিবা, দাও। কয় বড়ি আনছো? কি যে কোন খান সাহেব, সোনা দানা এটি যদি থাকতো, জাগা জমিন থাকতো, তাহলে কি আর আপনার কাছে আইতাম কোন? এমনি যে আমার জামাইডা ব্যবসা করব কইরা আমার বাপের বাড়ির থেকে জায়গা সম্পত্তি বেচা 5 লাখ টাকা আইনা দিছি, সেই জায়গায় লস খাইলো। খাওয়ার পরে আবার ওর বাপের বাড়িতে যে জায়গা সম্পত্তিগুলা ছিল ওগুলা বিক্রি করে এক দালালের কাছে দিছিল যে বিদেশ পাঠাইবো। সেই দালালে কি করছে জানেন? এই টাকা পয়সা সব নিয়া পলাইয়া গেছে গা। এখন কি করবো আর কোন? এখন অনেক টাকা না ঋণ হয়ে গেছে গা খান সাহেব। এখন আপনার কাছে আইছি কোনো উপায় না পাইয়া। এখন যদি আপনি একটা উপায় বাই করে দিতেন তো অনেক ভালো হইতো। এখন চিন্তা ভাবনা করছি কি জানেন, ওই মানুষের টাকা পয়সা না দিয়া, ব্যবসা বাণিজ্য না করাইয়া একটা অটো কিনা দিমু, 1.5 লাখ টাকা দিয়ে একটা নতুন অটো কিনা দিমু, আর অটোই চালাইবো। কেমনে টাকা দেবো তোমাকে কও? তোমরা কিছু বন্ধক দিবা না, এরপরে তোমার কোনো মনে করো যে ঠাই ঠিকানা নাই, তোমাকে টেয়া দেখে আমি বিপদে পড়ো। কি কোন খান সাহেব, আপনি আমার করে চিনেন না? এই এলাকায় জিগায়েন, আমার বাপের নাম সবাই চিনে, আমার বাপের। তোমার বাপের চিনলে আমি টাকা কি তোমার বাপের দিছি না তোমার দিতাছি? না, আমার দিতাছেন, কিন্তু আপনি টাকা না আমরা মাইরা খামো না। হইতে পারে আমরা গরিব, গরিব বলে কি আর আপনি টাকা পয়সা মাইরা খামো? খান সাহেব, আপনি না অনেক ভালো। আপনি আমার 1.5 লাখ টাকা দিলে আমি আমার জামাইয়ের একটা অটো কিনা দিমু। আর ঘরে না বাজার সদাই বলতে কিছু নাই, মানুষ কতটি টাকা পাইবো ওই টাকাটি লাইগা, দোকান বাকি লেগা তার মাথাটা বিলায়া ধরছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই তোমার চেহারা না অনেক শুকাই গেছে গা। আহারে কি সুন্দর মাইয়ারা, কি হইছে? তুমি খাও না? খামু কই থেকে খান হ্যাঁ? সাহেব কোন? আমার জামাই যে টাকা পয়সা ইনকাম করছে এই কয়দিন, হ্যাঁ মানুষের ঋণ দিতে দিতেই ঘরে বাজার শেষ হয়ে গেছে। আরে ঠোঁটটি শুকাই গেছে, না খাই দিছিস? হ্যাঁ, কিছু খাবি? হ্যাঁ,
না থাক, এখন যদি আপনি আমাকে করে একটা আশ্বাস দিতেন যে টাকা পয়সা দিবেন, তা চিন্তা ভাবনা করছি কি ওই অটোওয়ালা বেটা লগে কথা কইয়া আইছি, কইছে আপনি অটোটা রাইখা দিয়েন, আমি আজকেই অটোটা লইয়া যাবো না। এখন আমার বাংলা কথা শুনো, তুমি তো কিছু দেওয়ানোর ক্ষমতা নাই, বন্ধক দেওয়ার ক্ষমতা আছে? না। আর তুমি যদি টাকা নিতে হয় তোমারে তুমি আমার কাছে বন্ধক রাখবা। কি কোন? হ্যাঁ, আমার তো কিছুই নাই, আমি কি বন্ধক রাখবো? তোমার শরীরটা আছে না, এই তোমার শরীরটা আমার কাছে বন্ধক রাখবা। আমার শরীর, আমার শরীরে আপনি কি করবেন? আপনি যদি কোন আপনার বাড়িতে কাম করে দিতে, আমি কাম করে দিব আনে। এই রাইতে জামাই লাগে ঘুমাও না, হ্যাঁ। তোমার জামাই তোমার লাগে কি করে ওইটাই করবো। সি সি সি, কি কয় খান সাহেব, সি লজ্জা শরম বলতে কিছু নাই। হ্যাঁ আমার বাপের বয়সী, হ্যাঁ আমার এই কথা কয়। যাক, বিপদে পড়ে গেছে, এখন আর কি করবো। তুমি কি রাজি? হ্যাঁ রাজি? আমি রাজি আছি, কিন্তু আমার না একটা শর্ত আছে। কি শর্ত? একটা না দুইটা শর্ত আছে আমার। আচ্ছা, কও। কিন্তু এক নম্বর শর্ত হইল গিয়া, মাইয়া মানুষের তো জীবনে একবারই বিয়ে হয়। আমি চাই না এই জামাই সংসারটা ভাঙতে, এমনি যতই থাকুক বাদাইমা, কিন্তু আমার কথা ছাড়া না কোনো কিছুই করে না। আমি জানি তোমার অনেক ভালোবাসে তোমার জামাই। হ্যাঁ, ওই এই কথাটা যাতে হয় না জানে। আরে হ্যাঁ কেমনে জানবো তুমি আমার মাইয়ার বয়সী? এটা আমি কইতে যাবো, ওই নামাজে যাইতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, এই খালায় নাই করে, ওর খালা আছে। যদি দেখ খালায় আপনি এখনই এমন করা শুরু করছেন, পরে তো খালায় দেখলে আপনার আমও যাইব ছালাও যাইব। ওইটা তোমার বউ না, তাইলে ওর জামাই টাকা নিয়েছিল, ওই টাকা দিতে পারে না, পরে 2 বছর ধরে আমার ঘরে রাখা দিছি। ও এই কথা। হ্যাঁ, আচ্ছা যাক, ভালোই হয়েছে। শুনেন না, আরেকটা কথা, এলাকার মানুষও যাতে কেউ না জানে, বুঝছেন? আচ্ছা। এটা আপনার আর আমার মধ্যে থাকবার 2 নম্বর শর্ত হইলো গিয়া, আমি তো 1.5 লাখ টাকা চাইছি, আমার 1,80,000 টাকা দিয়েন। আচ্ছা দিমু, ওই নামাজে যাবো, ওই চলো আমার লগে একটু থাকবো না, গোসল টোসল করবো, নামাজে যাবো, চলো চলো চলো। এখনই আল্লাহ, হ্যাঁ, আমার জামাই হ্যাঁ, না হ্যাঁ। আছে। আর কিছু করার নাই, চলো। আল্লাহ 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 আল্লাহ, ওহ বাইরে কি গরম রে, বুঝলাম না কি আইলো এখন আবার। আরে খুলতেছি রে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি আমার বাসা? এই যে আঙ্কেল একটা বিপদে পড়ে আসছি। যাও হয় না তুমি বাড়িতে? এই তোমরা যখন ছোট আছিলা তখন অনেক যাইতাম, তোমার মায়ের হাতের চা খাইলে পরানটা শান্তি হয়ে যেত। যাক, এই চা খাইবা? না এখন আর চাটা খাবো না, আসছে একটা কাজের জন্য। কি কাজ? আমার কাছে এমন কি কাজ তোমার বলো? ও হয়েছে কি আঙ্কেল, আমার 2 লাখ টাকার দরকার ইমার্জেন্সি। এলে আমার কাছে আইসো কে? ইমার্জেন্সি টাকার দরকার? আমি কি ব্যাংক? হ্যাঁ কও। আপনি নাকি সুদে টাকা লাগান? হ্যাট! আমি কি সুদখোর? 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদে নামাজ পড়ি, দান সদকা করি। দান সদকারে কি কেউ এই সুদ কয়? হয়েছে কি আঙ্কেল, ওই কয়েকদিন আগে তো বিয়া করছি, এখন চাইতেছি প্রবাসে চলে যাওয়ার জন্য, এই কারণে আর কি 2 লাখ টাকার ইমার্জেন্সি দরকার। তুমি বিয়া করছো? জি। কার মাইয়া? ওই যে করিম আছে না, ওই যে আপনাদের করিম। ও করিমের ওই যে মাইয়া। বাজারে ওই যে মাস্টার্স ব্যস্ত। জি ও ওই করিমের তো একটা মাইয়াই, জি ওই দেখতাম ওই সুন্দর মন্দ নাদুস নুদুস মাইয়ারা। জি না আঙ্কেল। সুন্দর আছে, যাক ভালো, দোয়া করি সুখী হোক। শোনো বাবা, ওই আমি তো কোনো টাকা পয়সা লাগাই না বাবা, আঙ্কেল ওই এক সময় আমি ব্যবসা করতামই, এখন করি না। ওই মানুষের বিপদ আপদে পড়লে 2-4 টাকা দিতাম, ওইটাই মানুষে কি করছে জানো? আমি বলে সুদখোর, সুদ খাই, একটা নামের লগে একটা পদবি লাগাই লিছে, ওই খান সাহেব সুদখোর। এর লেগে মনে করো আমার মানুষের ওই সাহায্য সহযোগিতা করি না বাবা। তুমি এই কথা করো না, তুমি ভাত খাইবা, ভাত খাইলে ভাত খেয়ে যাও, তাও বাবা আমি এইসব তোমার টাকা পয়সা দিতে পারবো না বাবা, তুমি অন্যান্য ব্যবস্থা করো বাবা। যাও বাবা, না ভালো, যাও যাও, দোয়া করে দিই জীবনে সুখী হও, যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, যাও যাও। কি একটা ব্যাপার সেবা, হ্যাঁ? আমি মানুষের টাকা লাগাই, এই কথাটা আবার মানুষ যায় সরাসরি করছে। সি 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 সি, মান সম্মান সব খাইয়া দিল। সি, কই গো, কি রান্না করছো? আরে আসতেছি, দরজা পিঠা ভেঙে লাইতাছে। আজকে আবার কোন পড়ারা আইছে, শান্তি নাই। আরে খুলতাছি।
কিসে? খান সাহেব বাড়িতে আছে? হ্যাঁ, খান সাহেব বাড়িতে আছে। কি দরকার? একটু ডাক দিলে ভালো হতো। ভালো তো হইবই, প্রতিদিন যে রঙ্গলীলা চলতেছে না। বসেন, যান কিসের বললাম বলে না চলতেছে? যান বন। আইসে তো ঘুমটা দিয়ে একটু পরে খেমতানাতন শুরু করবো। এই কই গেলা তুমি? এই তো লোক আইছে। মানুষের সাথে ঠিক করে কথা পর্যন্ত কইতে পারে না। টাকা নিবা কেমনে তুমি? হ্যাঁ, মানুষের কাছ থেকে টাকা নিতে হলে না, এই যে মুখটা আছে না, এই মুখটা দিয়ে মধুর মধুর কথা বাই করতে হয়। বসো এখানে, কথা বলাও শিখো নাই আজ পর্যন্ত। খালি পারে বউর লাগে যাই পকর পকর করতে। এখন আইতেছে না যে, আসবো। তুমি কোনো কথা কইবে না, আমি কথা কম, তুমি খালি শুনবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? তুমি হ্যাঁ আঙ্কেল, এটা কে? আমি ওর বউ। তোমার বউ? হ। ভাবি? বসেন ভাবি, বসেন এখানে, বসেন বসেন। আঙ্কেল, আঙ্কেল, এটাই আমার বউ। আপনার সাথে একটু কথা বলবে। এই আঙ্কেল, আপনার শরীরটা ভালো আছে? হ্যাঁ, তুমি এমন শুকাই গেছো কে? হ্যাঁ, আগে না ছোট সময় দেখছি কত মোটা কাটা আছিলা। হ্যাঁ আসলে বিয়া শাদী হইছে তো, হ্যাঁ, ওই আর কি। ঠিক করে বসো, ঠিক করে বসো। হ্যাঁ ঠিক আছে তো, সুন্দর করে বসো। বসছি আর তো। বসো সুন্দর করে, আমার বাসায় আসছো এই প্রথম, বসো। কই ওই তোমার হাতের একটু দুধ চা দিও। ওই এই দুধ চা দাও, ঠিক আছে? এই দুধটা কড়া কইরা দিবা। ঘরে কিচ্ছু নাই। আসলে ওই দোকান থেকে আনা। আঙ্কেল, আমি না চিনি খাই না, দুধটা বেশি দিলেই হবে। ওই তুমি একটু দুধটা একটু বেশি দিও, যাও। গাই গরু ও নাই, দুধ নাই, কিচ্ছু নাই। তুমি এসো না, যাও ভিতরে যাও। মহিলাটা অতিরিক্ত কথা বলে। আন্টি মনে হয় রাগ হয়ে গেছে গানা। ওই আন্টির যাওয়ার সময় হয়ে গেছে তো, এই জন্য। কি বললেন? না কিছু না, বলো তোমার কথা বলো। আসলে আঙ্কেল, আসছিলাম আসলে ওই যে আপনাদের ছেলে, ও তো বিদেশ যাইবো এখন না, মানে 6-7 লাখ টাকা লাগবো। 2 লাখ টাকা আমি কোনো রকমের ম্যানেজ করছি, আরো 5 লাখ টাকা লাগবো। এখন ওই টাকাটা না আমি আর ম্যানেজ করতে পারতাছি না। এখন আপনার কথা শুনছি, এই জন্য আসছিল, ওরে পাঠাইছিলাম। এখন বলদে কথা বলতে পারে না, এই জন্য আর কি আমি আসছি। যদি টাকা 5 লাখ দিতেন অনেক উপকার হইতো। ওই 6-7 মাসের ভিতরেই দিয়ে দিতাম না। আঙ্কেল, কোনো সমস্যা? না ভাবি, কোনো সমস্যা না। টাকা কি বলেন ভাই? টাকা এটা কোনো ব্যাপার হইলো? হ্যাঁ, এই তুমি আসছো, এই টাকা চাইছো, দিব, এটা কোনো ব্যাপার না। ওই এই তোমার জামাই যদি বিদেশ যাইয়া ওই ইনকাম কইরা ভবিষ্যতে তো টাকা আমরা দিয়েই দিবা, দিবা না বলো? হ্যাঁ দিবা না? হ্যাঁ, এই তো আমি জানি। আহারে বেড়া, এত সুন্দর মাইয়া তোকে বাড়িতে নিয়ে কামলা খাড়ায় আটটিরে খসখসা বানাইলে চুস বেড়া। ঘরের বউ কি বেড়া? হ্যাঁ, ঘরের বউ যে শোপিসের মতো লক্ষ্মী, হ্যাঁ। সুকেশের ভিতরে সাজায় রাখবি বেড়া। আহারে ইস, আরে এত সুন্দর পুতুলের মতো মাইয়াটা রে কপাল ভাড়াই লাইছস। হ্যাঁ, মারস তোরা বেড়া, আসলে কি কমু, এই ফকিনি সকিনি খারাপ। আহারে মেয়েটারে কি করছে রে? আঙ্কেল, আমার না মারে নাই। তাইলে ভাবি আসলে হয়েছে কি, ওই থালা বাসন ধুইতে গেছিলাম না কলপারে। আমাদের গ্রামে তো আবার ওই যে মানে পুকুরে বা কলে ধুইতে হয়, ওই যে ঘরের ভিতরে তো বেসিন বুসিন নাই, ওই কলে ধুইতে গেছিলাম, ওই পিস লাগাই কলের উপরে পড়ে যায়, ফাইটে গেছে। আহারে মাইয়াটার কি অবস্থা করছে রে। আচ্ছা ঠিক আছে, ওই 5 লাখ দিতাছি, কোনো ব্যাপার না। ওই শোন, জি আঙ্কেল। তোর আব্বা মা তো মইরা গেছে, তুই আর তোর বউ বাড়িতে। তুই যদি বিদেশ যাস, তোর বউরে কই রেখে যাবি? সমস্যা নাই, আমার আব্বা আম্মা আছে না, ওর আব্বা আম্মা মারা গেছে, কি হয়েছে, আমার আব্বা আম্মার কাছে থাকবো। তুই কি বলো? মনে কর তোর আমি 5 লাখ দিলাম, তুই বিদেশ গেলি, হ্যাঁ, তোর বাড়িতে তোর মা মইরা গেছে, তোর বাপ মইরা গেছে গা। তুই যদি তোর ওই বউরে তোর এই ভাঙ্গা বাড়িতে থুইয়া যাস, এন্দা ফুডা ও এন্দা ফুডা। আর এলাকার মানুষ তো জানোসই কিরকম, জানোস না? এলাকার পোলাপান খুব খারাপ। তোর বউর ঘরের ভিতরে বুসুত বাসুত যাইব, তোর বললো খারাপ কাজ করবো। এটা নাই গোসলখানা, তোর বউ ওই গোসলখানায় গোসল করলে এলাকার জানোস না ময়মুরব্বীরা কেরম, তোকে বাড়ির আশপাশের মানুষরা কেমন। হ্যাঁ, তোর বোন নামে একটা বদনাম উঠাই দিব, তোর বললো তোর সারাসারি হয়ে যাবো। আর শ্বশুর বাড়িতে যদি রাহস বউ, বউ তো মনে কর আরেক বেড়াই লয়ে যাবো গা।
তোর বউ আর বউ থাকবো না। এক কাম কর, এই তুই তো আর সোনা দানা বন্ধক রাখতে পারবি না, আর যেটুক বাড়ি তোর লেগে মায়া লাগে কি দলিলটা রাহুম, তাও তুই এক কাম করিস, তোর বাড়ির দলিলটা আর তোর বউডারে আমার কাছে বন্ধক থিয়া যাইস। হ্যাঁ আঙ্কেল কি বলতেছেন? আরে ভাবি আমি বলি কথা, তোর বউটা যদি আমার বাড়ির থাকে নিরাপদে থাকবো। আমার বাড়ির আশেপাশে কেউ এখন সাহস আছে? হ্যাঁ, ও আমার বাড়িতে থাকলো, খাইলো, আমার মাইয়ার মতন ঘুরলো ফিরলো, মাঝে মধ্যে আমার তো চাটা বানাই দিল, এই তো। আর কোনো কাম আছে? যখন বিদেশ যাবি আয়া তোর বউ তুই লয়ে যাবি, খারাপ কিছু কইছি? জি না আঙ্কেল। এই কি বললো তুমি এগুলা? হ্যাঁ আঙ্কেল কথাটা ঠিকই বলছে। দেখো আমাদের বাড়ি তো ভাঙ্গা, তারপর আমাদের গোসলখানা ভাঙ্গা, ওইখানে মানুষ কি না কি পারবো, ময় মুরব্বীরা খারাপ বলবে। তার থেকে ভালো তুমি আঙ্কেলের কাছে থাকো। কি বলো ভাবি আমার একটা কথা শুনেন, আমার এখানে থাকলে আপনি ভালো থাকবেন, থাকো। কোনো বিপদ আপদ হইব না। ওই এই এলাকার মানুষ তো ভালো না। আমার এখানে ওই আপনি ভাবি আমার মেয়ের মতো থাকবেন, খাইবেন, রান্না বান্না করবেন, আপনার পোশাক আশাক যা লাগে সব দেবো। ও তো বেশি না, তো 4-5 বছর পরে আইব, আইলে পরে আবার তুমি ওর কাছে যাইও গা। থাকো তুমি। থাকতাম। এখন টাকাটা আমাদের ইমার্জেন্সি দরকার। আসলে কি আর কম, আমার জামাই যেহেতু কইতাছে তো কর কিছু নাই, জামার মুখের উপরে তো আর কোনো কথা কওয়া যাইব না। থাকলাম, আচ্ছা আপনি যেহেতু মেয়ের মতোই দেখবেন তাহলে সমস্যা নেই। আচ্ছা, আসো তোমার টাকার ব্যবস্থা করি, আসো 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 ভাবি আসো। কই এক কাপ চা দিলা না? এই যে আপনার চা। তোমার আবার কষ্ট করার কি দরকার, এই চা দেওয়ার লোক তো আছে। চা ওই আর মিষ্টি হাতের চা খাইতে অনেক ভাল লাগে। ঘুমা ঘুমা 2 বছর ধরে চা আমি দিতাছি, এই সময় একটা মানুষ হইলো না, 2 দিন ধরে মানুষ হয়েছে না। আসলে আপনার সাথে না একটা কথা ছিল। বলো তুমি। ওই ওনার হাজব্যান্ড যে টাকা নিয়েছিল, টাকা কি শোধ হয় নাই? হ্যাঁ হয়েছে তো। তো টাকা শোধ হইলো, ওনারা এখনো বাড়িতে রাখছেন কেন? এখন তো চা দেওয়ার লোক আছে তাই না? ওনার বাসা থেকে বের করে দিলেই তো হয়। তুমি কি চাও ওর আমি বাসা থেকে বের করে দিই? অবশ্যই চাই। আমি চাই না যে 1 কাপের জায়গায় 2 কাপ চা আসে। ঠিক আছে, এটা ধরো। এই বান্দিরজি, আমার বাড়ির তো বাইরে যা, বাইরা, তোর টাকা যা, বাইরো বেরো 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 বান্দিরজি। বাইরে মানে এই 2 বছর জামালো থাকলেন, ঘুমাইলেন, এর কোনো অধিকার নেই আমার। দেখ তোর অধিকারের মায়েরা বাপ, টাকা নিছস 4 লাখ, আমার টাকা দিছস, হ্যাঁ আমার সুদ দিছস, এই সুদ দিতে পারস না দিকে তো শরীর দিয়া তোর কাছ থেকে সুদের টাকা লিছি, দে 4 কাপ দে। যা আসল টাকা পামু না তোর জামাইরে কুছ দিয়া দিতে যা। আরে সুদ হয়ে গেছে গা, তোর আর আমার বাড়িতে রাখবো না, বাইরে বেরো বেরো যা, বাইরা বাইর করে দিছি। গেছে গা হ চাটা? এই শোনো, বলেন। তোমার না আমার অনেক ভালো লাগে, কি বলেন? তোমার আমি বিয়ে করতে চাই। ও মা গো মা, তাই নাকি? কিন্তু আমার তো অনেক টাকা, তুমি বিয়া বইলে মনে করো তুমি যা চাও তাই দিব। এই যে কাপড় কিনা দিছি না, তুমি শাড়ি কিনা দেবো সুন্দর সুন্দর, তুমি আমার বাড়ির রানী হইয়া থাকবা, তুমি রানী আমি রাজা। সবই তো বুঝলাম, কিন্তু এই যে আপনি আমার পাশে বসে আছেন, মনে হয় কি জানেন? কি বাপ বেটি বসে আছে, এর নাকি মানায়? কি পরছেন, একটা লুঙ্গি, কি খুতির মতো একটা পাঞ্জাবি, তারপর আবার একটা চশমা, কি একটা টুপি, এগুলো পরে কি মানায়? কেমনে মানে কও না, কেমনে মানে কও কও। শোনেন, আমার সাথে যদি চলতে হয় আপনাকে স্মার্ট হইতে হইবে। কেমনে? এই যেমন জিন্সের প্যান্ট চিনেন না? হ হ হ জিন্সের প্যান্ট পরতে হইব টাইট ফিট, তারপর ওই যে শার্ট আছে না, গেঞ্জি শার্ট, ওইটি পরতে হইব, হাতে ঘড়ি দিতে হইব, এই যে চশমা না, চশমা খুলে ছিঁড়ে ফেলাই দিতে হইব, টুপি গেট আউট, ওটা শুধু নামাজের সময় কাজে লাগবে। আচ্ছা ওই আর আরেকটা কথা, কি? ওই যে চুলের কাঠিনটা আছে না, সেই একটা কাঠিন দিয়ে আইবেন, ঠিক আছে একদম শাহরুখ খানের মতো। আমি রাজি, কিন্তু শার্ট পরলে মানুষ কি কইব? আমি না সুন্দর সুন্দর পাঞ্জাবি কিনা পরব। না, শার্ট পরবেন, টি শার্ট পরবেন। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। যান তাহলে, এ, চলেন মার্কেটে। চলো ওইন্দা একবার আমার কাজে বুঝতে বিয়ে শাদি করে একবার আমি, হ্যাঁ
আগে রেডি হইবেন। আমি সব করবো তোমার সামনেই, তোমার নিয়ে নিয়ে আসো। কেমন আছো? বুঝলাম না, আপনি একজন পরপুরুষ হইয়া ঘরের ভিতরে ঢুকলে একটু নখ দিয়ে ঢুকতে হয়, সেগুলো কি আপনি জানেন না? আপনার কি আদব কায়দা শিখায় নাই ফ্যামিলি থেকে? কই গো, শুনছো? আরে এদিকে আসো না। কি বলতেছো এগুলো? কই? এ কি, তোমার পেটে বাচ্চা? হইতেই পারে, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে, বাচ্চা হবে না? মানে বিয়ে হয়েছে মানে? দেখেন, তোমার স্বামী তো আমি। আপনি আমার স্বামী না। আরে রাব্বিল, তুমি বিদেশ থেকে আসে পড়ছো? শুনুন আঙ্কেল, এই নেন আপনার টাকা, আমার বউ আমি নিয়ে যাইতেছি। আর আমার বউয়ের এই অবস্থা কেন? শুনো, তুমি বিদেশ আসিলা, 5 লাখ টাকা দিছো। এই 5 লাখ টাকার কোনো সুদ দিছো? সুদ দাও নাই। ওই তোমার বউ আমার লগে থাকছে, থাকি একটা বাচ্চা হয়ে গেছে গা। অনেক কি করার? তোমার বউ তুমি নিয়ে যাও না, আমি তো দিয়েই দিতে। যাও 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 যাও। যাও মানে কই যাব? যাও গা, তোমার জামাই এসে। শোনো, আমি না কোনো ক্রিমিনালের সাথে যাইতে চাই না। স্বামী না, ও আসামি। আর ও না স্বামী হওয়ার যোগ্যই রাখে না, কারণ ওর কোনো যোগ্যতা নাই। আর এই যে আপনি ভদ্রলোক, একটা ঘরে প্রবেশ করতে হলে না নখ দিয়ে ঢুকতে হয়, কারণ তার স্ত্রী ঘরে থাকে। কীরকম না কীরকম থাকে, এতটুকু ভদ্রতা জানেন না? পারিবারিক শিক্ষা পান নাই, জানবেন কীভাবে? আর শুনেন, আপনার সাথে ফালতু কথা বললে সময় নষ্ট করতে চাই না। আপনি এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যান। আপনার ডিভোর্স লেটার না অনেক আগেই পাঠিয়ে দিছি, কারণ আপনাকে ডিভোর্স না দিয়ে তো আমি ওনাকে বিয়ে করতে পারবো না, তাই না? আর যেই স্বামী সামান্য 5 লাখ টাকার জন্য নিজের বউরে বন্ধক রাখতে পারে, আর যাই হোক, সে আমার হাজব্যান্ড হইতে পারে না। কি চাইছিলাম আপনার কাছে? হ্যাঁ, ধনরত্ন, সুখ শান্তি? কি চাইছিলাম? দামি দামি শাড়ি, রেস্টুরেন্টে যায় খাওয়া, ঘুরতে যাওয়া? হ্যাঁ, এতটুকু কি ক্ষমতা ছিল না আপনার, যে সামান্য 30 টাকার এক প্লেট ফুচকা, 20 টাকার একটা গোলাপ ফুল, 30 টাকা দামের একটা লিপস্টিক, 200 টাকা দামের একটা শাড়ি, 150 টাকা দামের এক জোড়া স্যান্ডেল জুটতো না আমার কপালে? হ্যাঁ, আপনি রিক্সা চালাইতেন, আমি রিক্সাওয়ালার বউ হইতাম। আপনার ভাঙা ঘর, আপনার বাথরুম ভাঙা, আপনার দেখা শুনেই তো আমি বিয়ে করছিলাম না? আপনাকে কি বলছিলাম যে আমার রাজপ্রাসাদ বানায় দেন? হ্যাঁ, আমি ওইসব ছাড়া আমি ঘুমাইতে পারবো না, আমাকে পালং বানায় দেন? বলি নাই। শুধু একটু মানসিক শান্তি চাইছিলাম আপনার কাছ থেকে, আপনি যেন সারা জীবন আমার পাশে থাকেন, এতটুকু চাইছিলাম আপনার কাছে। আরে আপনি তো এটাও করতে পারতেন, আপনার যা জায়গা জমি ছিল আপনি সব বিক্রি করে দিতেন, প্রয়োজন হলে আমাকে বলতেন, আমি আমার বাবার বাড়ি থেকে আইনা দিতাম। হ্যাঁ, আপনাকে যখন এখানে বইয়া সে বলল যে 5 লাখ টাকার বিনিময়ে তোমার বাড়ির দলিল আর তোমার বউরে বন্ধক দিয়ে যাও, আপনার তখন কি কথা ছিল? হ্যাঁ, আপনার কথা থাকতো এইটা যে দেখেন, আমি টাকার জন্য আসছি, আমার বউকে বন্ধক রাখতে না। বউটা কি, হ্যাঁ, পুতুল খেলা পাইছেন যে মন চাইলে খেলবেন, মনে না চাইলে সুইরা ফালাই দিবেন? আচ্ছা থাক, তুমি এই কথা বললে কই আমার বাচ্চাটার কষ্ট হইব। দেখো, শুনো, ওই যাওয়ার হয়ে গেছে, তুমি আরেকটা বিয়ে করে নিও। ওই তোমার বউরে তুমি খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, এই এত সুন্দর বউ তো তুমি রাখতে পারবো না। আমার তো টাকা পয়সা আছে, আমি আবার সুন্দর বউ পালতে পারি। ঠিক আছে, যাও 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 যাও, ওই আমার বউরে নিয়ে হসপিটালে যাবো। চলো চলো, থাক, চলো। আর হুটহাট করে আমরা বাড়ির ভিতরে ঢুকবা না, নখ দিয়ে আসবা। আল্লাহ, এ কি হইল? উফ।